সনি ZX 10D ZUX 10D এই সেটার এই সিস্টেমটা খারাপ। পিনটিন একেবারে বাস্ট বস্ট হয়ে গেছে। আমার লাইফে পাওয়া এই প্রথমবার কোনো 10Dর সিস্টেম খারাপ। আমি এই পর্যন্ত যত 10D ঠিক করছি কোনো 10Dর সিস্টেম খারাপ পাইনি। এই সেই সিস্টেম, সেই হতভাগ্য সিস্টেম যেটা মানে না পাল্টাইলেই নয়, একেবারে পিন টিন যেখানে যা আছে সব একেবারে উঠে গেছে। তো কাজটা খুবই চ্যালেঞ্জিং। ভিডিওটা একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখেন আপনারা আমি কি করি। আমার যে মানুষ 10Dর কাজ করার জন্য যে দোয়া করছে, যেই আসে উনি আমার দোয়া করছে যে আপনি 10Dর জন্য সেরা। কারণ অনেক জায়গায় দিছে, অনেকে অনেকে অনেক অনেক টাকা বিল চাইছে, ওইখান থেকে রিটার্ন নিয়ে এসে আমার কাছে করায় নিছে, এরকমও রেকর্ড আছে। তো এই আইসিটা কিসের জন্য এরকম বাস্ট হয়েছে, এইটা আগে ফল্ট বাইর করে তারপরে লাগাইতে হবে, আর নাহলে এই আইসিটা বেশি দিন টিকবে না, কারণ এগুলা সহজে খারাপ হয় না। এইটা আমি এখন আইসিটা খুলবো, খোলার পরে আর কি মানে এটা তো কনফার্ম যে পাল্টাইতে হবে। আইসিটা খোলার পরে আমি কনফার্ম করব যে কিসের জন্য আইসিটা ফুটলো। এই যে আমি আইসিটা খুলছি, তো এখন আমার যে মানে যাচাই বাছাই করলাম, দেখলাম যে এই আইসিটা এইভাবে বাস্ট হওয়ার কারণ হচ্ছে এটার পাওয়ার সাপ্লাইটা বাস্ট হয়ে, মানে পাওয়ার সাপ্লাইয়ের এসি আর হইল গিয়া ডিসি দোনো পাশ একবারে শর্ট হয়ে রয়েছে। এই যে দেখেন, এই যে টিকটিকি যায়া একেবারে এইখানে একেবারে আটটার মতো লাগে আসছিল। আর হয়তো তো তার বোঝার উপায় নাই, ভিতরে লাগানো ছিল। লাইনটা দেওয়ার সাথে সাথে এইটাও গেছে। ওই দেখেন এই কী অবস্থা হয়েছে, দেখছেন একেবারে টিনটা সহকারে মানে অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক আমি এটা পাল্টায় দেবো। এটা যদিও ঠিক হবে, ঠিক করে দেওয়াটা ঠিক হবে না, আমি এটা চেঞ্জ করেই দেবো, কারণ এগুলো এই পাওয়ার সাপ্লাইগুলো আমার কাছে আছে। সামনেরগুলো একটু ভালো মতো দেখে নিলাম, কারণ এই একই পাওয়ার সাপ্লাই থেকে এই সামনেও ভোল্টেজ দিছে, পিছনেও আসছে। তো আগে এটারে একটু খুলি, আইসিটারে খুলি, দেখেন এই যে আমি অবশ্য আগে থাকতে পিনগুলো খুব সাবধানে খুলছি, যার ফলে যে এটা দিয়ে গুতা দিয়ে বাইর করলাম। এই যে একেবারে এটারে এখন ওয়াশ করতেও অনেক সময় লাগবে। মানে আমার জীবনে আর কি এই জীবনের প্রথমবার কোনো 10Dর সিস্টেম পাল্টাইতেছি। মানে এত করছি, আমার অনেক রিভিউর বাইরেও আমি অনেক সেট ঠিক করছি। মানে আমি তো রিভিউ দেই, রিভিউতে অনেক দিছি, কিন্তু রিভিউ ছাড়াও আমি অনেক 10D ঠিক করছি। কোনোটা আজ পর্যন্ত আমি এইভাবে সিস্টেম বাস্ট হইতে দেখি নাই। তো যাই হোক এটা ব্যাড লাক। এই যে এই সেটগুলো দেখানোর কারণ হলো আমরা এই সব সেটও সার্ভিসিং করি। তো যাই হোক আমার কাছে 10Dর সব কিছুই আছে, মোটামুটি বলা চলে সব কিছুই আছে। এই যে আমার কাছে এই যে একটা সাইডবোর্ড আছে, একেবারে এই সাইডবোর্ডটাও ফ্রেশ, কিন্তু ভাঙা 2 টুকরা। এই যে দেখেন আমি জোড়া দিয়ে অবশ্য রানিং করে রাখছি, চাইলে এটা আমি এখানে লাগাই দিতে পারতাম, কিন্তু আমারটার থেকে ওইটাই ভালো হবে। এই কারণে আমি ওইটার মধ্যে এই সিস্টেমটা এখন ওইখানে লাগাই দেব, যার ফলে আপনাদেরকে দেখাইলাম। আমার কাছে অবশ্য 10Dর সব ধরনের জিনিসপত্রই আছে, সব ধরনেরই। তবে কাজটা খুব হাই রিস্কের কাজ। এটাতে আমার মনে হয় না যে শুধু সিস্টেমটা লাগাইলেই হয়ে যাবে। এই যে আমি সিস্টেমটা লাগাইছি, এই দেখেন এই সিস্টেমটা যে এত যত্ন করে এত সুন্দর করে লাগাইছি, এইটা বুঝতে হইলেও ওর কমসে কম বহু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওই ঠাসঠুস করে খুললো লাগাইলো ওটা পারবো না, বুঝতেও সময় লাগবে। এই যে সেই আগের সিস্টেমটা এই হলো, এই যে ঠ্যাংগুলা ভাঙে গেছে, মানে ঠ্যাংগুলা একেবারে পুইরা গেছে আর কি। তো যাই হোক ওই যে ওই বোর্ডটাও আমি চেঞ্জ করে দিছি। এই যে এই বোর্ডটা মানে ওনারটা না, ওনার বোর্ডটা আমি দেখাই আগে, আমি একটু এই বোর্ডটা দেখাই। এই যে এই বোর্ডটাও আমি চেঞ্জ করে দিছি। এই যে ওনার বোর্ড হইলো এটা, আমি এটা ওয়াশ করছি। ওয়াশ করার পরে এটা দিতে মন চাইলো না, এই কারণে দিলাম না, কারণ এটা ঠিক হবে। এটা আমি পরবর্তীতে ঠিক করে রাইখা দেবো না, সমস্যা নাই, কিন্তু এটা ব্যবহার করব না। এই যে পাওয়ার টাওয়ার আসছে কত সুন্দর। এই যে প্লিজ ওয়েট,
এই 10D-তে প্লিজ ওয়েট আসলো বাজে যদি ওইখানে লিঙ্ক লেখাটা আসে। এই যে দেখেন, এই যে ছোট্ট করে একটা লিঙ্ক লেখা আসবে, ওই লিঙ্ক লেখাটা আসে এখানে। মানে এই 10D বেলায় না, যে কোনো মানে বড় সেটের বেলায় যদি লিঙ্ক লেখাটা আসে, মোটামুটি সেট বাজার কথা। আমি এটা দিলাম, এটা এটা সম্ভবত মেকানিক্যালের সমস্যা। এই যে এইখানে দেখেন E3 একটা লেখা আসবে, E3 বলতেই মেকানিক্যালের ডিস্টার্ব। তো হয়তো ওইটা অনেকদিন পয়রা টইরা ছিল দেখে, ওই যে দেখছেন E3 এসে চলে গেছে। তার মানে এই সেটটা এখন বাজার কথা। আমি এই যে অডিও দিলাম কিন্তু কোনো গ্রিড নাই। বললাম না, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং কাজ হয়ে যাবে। ওই যে সুইচগুলোও খারাপ, একটা টিপ দিলে আর একটা কাজ করে। তো যাই হোক, সুইচগুলোও চেঞ্জ করতে হইব, ট্রের নিচের মানে সিডির পার্টটাও ঠিক করতে হবে। আর এটার যে গ্রিড নাই, গ্রিডের জন্য সম্ভবত সাইডের আরও কোনো আইসি টাইসি বা কোনো রকমের কোনো সাপ্লাই মিসিং হয়ে রয়েছে। এই যে এই সুইচগুলোও চেঞ্জ করতে হবে। যে টিভিতে টিপ দিছি, ভিডিও আসছে। যাই হোক, আর একটু হয়তো সময় লাগবে। আর এখন একটু মেইন সময়টা লাগবে সম্ভবত সাউন্ডে। সুইচ তো কোনো ব্যাপার না, সুইচ যে কেউ লাগাইতে পারে, সুইচের বেলা ওইটা কোনো ব্যাপার না। কিন্তু এই সুইচ মেইন হলো এখন সাউন্ড মোকাবেলা আর কি। এটা আমার জন্য একটা এখন মানে কঠিন চ্যালেঞ্জেরই হয়ে গেল। যাই হোক, আমি আমার জন্য দোয়া করি। আর আমি তো বলি কাজের জন্য আমি আসি, যেই কোনো সাউন্ড সিস্টেম কাজের জন্য আমি আসি। যাই হোক, আমি এটা রানিং অবস্থায় নিয়ে আসতেছি। একটু ধৈর্য ধরে দেখেন। এই যে আমি যে গ্রিডটা দিলাম দেখছেন, নাই কোনো গ্রিড নাই, কিচ্ছু নাই। আর মেকানিক্যাল তো জামই আসে না, প্লিজ ওয়েট। তো যাই হোক, আমি এটারে পুরাপুরি রানিং অবস্থায় নিয়ে আসতেছি। এই যে দেখছেন, এই যে লিঙ্ক এসবিএস, তারপর এই অপশন যদি কাজ করে তাহলে আপনার ডিভিডি কার্ড ভালো, সেট বাজার কথা। সাইডে যদি কোনো সমস্যা না থাকে, সেট বাজার কথা। সাইডে সমস্যা না থাকলেই সেট বাজবে। যাই হোক, এটা যেহেতু সাইডবোর্ডও আরও সমস্যা আছে, শুধু সিস্টেম খারাপ হয়ে এটা খুশি থাকে নাই, এটা আশেপাশে আরও অনেক কিছু নিয়েই এটা গেছে। তো যাই হোক, যত বড় সমস্যা হোক, আমি তো বলি কাজের জন্য আমি আছি। শুধু 10D না, যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আমি, সব ধরনের সাউন্ড সিস্টেম। মানে আমি মনে করি যে আমার ধারা যদি না হয় তাহলে কারো করতে হলে পুরো বোর্ড চেঞ্জ করতে হবে। এই আমি যেরকম আইসি পাল্টায় কইরা দিই, এইরকম আমার মনে হয় না যে আছে, মনে হয় না। তো যাই হোক, কাজের জন্য আমি আছি। যেই কোনো সাউন্ড সিস্টেম আমার কাছে নির্দ্বিধায় নিয়ে আসতে পারেন। আমার ঠিকানা 142/C মেহেদি ইলেকট্রনিক্স, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে। দেখেন, এই যে সব ফাংশন কাজ করতেছে। এই যে এসবিএস লিঙ্ক, এই সবগুলো ফাংশন যদি কাজ করে তাহলে ভাববেন যে আপনার কার্ড 100% ওকে আছে, আপনার সাইডবোর্ডে ডিস্টার্ব। এই যে আমি এখন এটারে রানিং করলাম, যদিও একটু অনেক সময় লেগে গেছে। এই দেখেন, আমি সুইচ পাল্টায় একেবারে সাইডবোর্ডের আইসি চেঞ্জ কইরা একেবারে কনফার্ম কইরা তারপরে আমি এটা করছি একেবারে। যদিও এটা আমার অনেক সময় লাগছে, আমি যদিও এটারে মানে ভিডিও করছি অল্প, যেহেতু আমি নিজে একা ভিডিও করি, একাই কাজ করি, এক হাতে। যেমন এই দেখেন, আমার এটার প্রমাণ দেখেন, আমি এই যে এক হাতে ভিডিও করতেছি, আবার আরেক হাতে এটা লাগাইতেছি। যাই হোক, এই যে এক হাতে এটা আবার লাগাইলাম। এভাবেই আমি একা কাজ করি, একা ভিডিও করি, একাই সব কিছু। যার ফলে অনেক ভিডিওতে আমি অনেক কিছু দেখাইতে পারি না। আবার যদি আমি কেউ ভিডিও করতো, আমি দেখাইতে পারতাম অনেক কিছু। আর কি বলবো, আর আমার কথা, আমি হয়তো একটু ঠাস করে কথা বলি এই, কিন্তু কাজের জন্য আমি আছি। যাই বলি নাই বলি না কেন, কাজের জন্য আমি আছি। যেই কোনো সাউন্ড সিস্টেমে যে রিডিং লেখা আছে, একেবারে ঝকঝকা করে ফেলাইছি। এই সেটটার মধ্যে যে এত সমস্যা ছিল, এটা এখন বোঝার উপায় আছে। এই যে বাজতেছে কত সুন্দর, সিডি কাউন্ট করতেছে। যদিও আমি এই ক্লেমের বয়ে সাউন্ডের এটা দিলাম না। এই যে দেখেন, আপনারা দেখছেন, এই যে সব ফাংশন, এই যে এসবিএস লিঙ্ক সব এটি আগেও কাজ করতো, কিন্তু ওই যে মেকানিক্যাল জাম ছিল বিদায় ওইটা মানে প্লিজ ওইটা ছাড়ে নাই। এই সেটগুলোর আবার একটা আছে, যদি মেকানিক্যাল জামও থাকে তাও প্লিজ ওয়েট আসে। তো যাই হোক, একেবারে ডিজে বাজতেছে, কত সুন্দর লাইটিং পাইটিং।
বা এই সেই, মানে এখন আর বোঝার উপায় নাই যে এটার সিস্টেম পাল্টানো হয়েছে। দেখছেন, কাজের জন্য আমি আছি, যেই কোনো সাউন্ড সিস্টেম, যেই কোনো আমি একটু ঘুরাই আবার দেখাই। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, যেই আসবেন ফোন দিয়ে আসবেন। আর আমাদের সিরিয়ালে 3টা দোকান, ABC। আমারটা হচ্ছে C 142/C মেহেদি ইলেকট্রনিক্স। 0 পয়েন্ট থেকে সরাসরি আমার দোকানটা দেখা যায়, এদিকে তাকাইলেই সরাসরি মেহেদি ইলেকট্রনিক্সের লোগোটা দেখা যায়। এই যে এগুলোতে সমস্যা ছিল, এই জন্য আমি একটু হাত দিয়ে দেখাইলাম। তো যাই হোক, মানে ওইভাবে বাস্ট হইলে পরে মানে যে কোনো একটা খারাপ হয় না, সাথে আশেপাশে অনেক কিছু নিয়েই খারাপ হয়। তো সবাই ভালো থাকবেন।